সবাইকে শুভেচ্ছা। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট শিল্পপতি এবং শিক্ষাবিদ জনাব ডক্টর সৈয়দ রাগিব আলী। স্যারকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই স্টুডিওতে। সুপ্রিয় সুধী, আমাদের আজকের অতিথি বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় নির্মাণ করে শিক্ষাক্ষেত্রে যেমন অবদান রেখেছেন, বিভিন্ন ব্যাংক নির্মাণ করে তার সাথে কর্মসংস্থানেও বিভিন্ন ধরনের অবদান রেখেছেন। আজকে আমরা আমাদের এই অতিথি সম্বন্ধে জানার চেষ্টা করব। স্যার, আমরা তো জানি আপনি আপনার জন্ম এবং বেড়ে ওঠা বিশ্বনাথে। আমি আপনার কাছে জানতে চাইবো, আপনার ছেলেবেলাটা আসলে কেমন কেটেছিল? বাল্যজীবন তো গ্রামাঞ্চলে আমরা আসলাম। তখন তো কমিউনিকেশন কিছুই ছিল না। রাস্তাঘাট খুলতা নাই, আমরা পায়ে হাঁটিয়া শহরে আসছি এবং পায়ে হাঁটিয়া শহরটাই ফেরত গেছি। এই জন্মে বিশ্বাস করবে না আমরা কিভাবে আসছি, কিভাবে গেছি। যারা আমার লোকেরা আছে কয়েকজন, এরা বলতে পারে। তারপরেও আমরা শহরের লোক এত সম্পর্ক বেশি ছিল না, আর শহরে কিছু ছিলও না। এখন যেভাবে শহরে অনেক কিছু গড়িয়ে উঠছে, আগেকার দিনে এটাগুলোতে কিছুই ছিল না। আচ্ছা, এরপরে তো একটা সময় আপনি উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে যান। তো ওই সময়টার কথা জানতে চাচ্ছি, কখন গিয়েছিলেন? 1955 কি 54 কি 55 হবে আমি লন্ডন গিয়েছিলাম। তখন ছিল 1199 টাকা ভাড়া। লন্ডন যাওয়ার ভাড়া? আমি ওএসটি বিমান যুগে আমি গেছিলাম, মনে আছে যতটুকু সম্ভব। এখানে গিয়ে আমি রয়েছি, আমরা পার্শ্ববর্তী গ্রামের একজন ছিল আত্মরানী ভাই, তার সাথে ছিলাম বেশ কিছুদিন। এখান থেকে অন্যান্য লোকের সাথে পরিচয় লাভ করে, লাভ হলো, পরিচিত হলো। তারপরে অন্য জায়গায় ছড়িয়ে পড়লাম। এর জায়গায় তো চাকরি হয় না। তারপরে অন্যান্য জায়গায় তো চাকরিগুলি করছি, রয়েছি, গিয়েছি, মানুষের সাথে কথা কয়েছি। এই হলো জীবন। আমরা জানি যে আপনি মুক্তিযুদ্ধে একজন অন্যতম সংগঠক। তো আমি জানতে চাইবো, ওই সময়টাতে মুক্তিযুদ্ধে আসলে দেশমাতৃকার জন্য আপনার যে অবদানের জায়গাটা, আপনি কি চিন্তা করে এই সাহায্য সহযোগিতাটা করেছিলেন? মুক্তিযুদ্ধে তো অনেক করছি। মুক্তিযোদ্ধাদের ঘর বাড়ি বানিয়ে দিয়েছি, তৈরি করে দিয়েছি। এখনো মুক্তিযোদ্ধার 200-250 ছেলে আছে আমার ইউনিভার্সিটিতে। সেই জন্য অন্যান্য ইউনিভার্সিটির মধ্যে আমাদের ইউনিভার্সিটিতে ফান্ড নাই। আমরা ফান্ড দিয়ে দিই গরিবরে। আপনার এই বর্ণিল জীবনে আপনি অনেক কিছুর সাথে জড়িত। বিভিন্ন ধরনের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের নির্মাণ করেছেন। আবার ব্যাংক, তারপরে হ্যাঁ, বিভিন্ন ধরনের চা বাগানের সাথেও আপনার একটা সংশ্লিষ্টতা আছে। অনেক। জি। এখন আপনার এই বয়সে এসেও আপনি এত কর্মঠ। এখন আমাদের মতো নতুন প্রজন্ম যারা আছে, তাদের ক্ষেত্রে আপনি দিক নির্দেশনা কি দিবেন? অনেক সুযোগ রয়েছে। রেডিমেড হয়ে গেছে, আগের মতো তো না। সুতরাং এরা শিক্ষা অর্জন করতে খুব ইজি পারবে। আচ্ছা, এখন আপনার সময় কিভাবে কাটে? লাইফ ইজ বিজি। আমি তো এমনিও করে রাখতে পারি না। এটার পর একটা, একটার পর একটা। ইউনিভার্সিটি পাগল হয়ে চলছে। অনেক মিটিং, ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ, এগুলা তো শেষ নাই। আমরাও তো অত্যন্ত আনন্দিত এরকম একজন বর্ণিল মানুষকে আমাদের কাছে পেয়ে। আমরা অনেক কিছু জানতে পারলাম। বিশেষ করে তরুণ প্রজন্ম যারা আছে, যারা ভবিষ্যতে উদ্যোক্তা হতে চান বা শিল্পপতি হতে চান। আমার মনে হয় আমাদের আজকের যিনি অতিথি আছেন তার কাছ থেকে অনেক কিছুই ওনারা শিখতে পারবেন, জানতে পারবেন। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আমরা আগামী আয়োজনে আরেকজন এরকম ব্যক্তিত্বকে নিয়ে আসবো, যার কাছ থেকে তরুণ প্রজন্মের জানার আছে, শেখার আছে। সবাইকে ধন্যবাদ।